হ্যালো বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি ভিডিও নিয়ে এসেছি, আজকে কি নিয়ে আলোচনা করব? আজকে আলোচনা করব আমাদের মেকআপ আর্টিস্টদের সবার খুব পছন্দের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্রাইলনের প্রোডাক্ট। তো ক্রাইলনের প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব, কেন ক্রাইলনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সমস্ত কিছু বলবো। কারণ অনেক মেকআপ আর্টিস্টরা রয়েছে যারা বিগনার, তারা অনেকেই জানে না, তো তাদের জন্য এই আলোচনাটা। আর অনেকে আবার জিজ্ঞাসা করে যে কম বাজেটের মধ্যে একটা সুন্দর একটা লুক দেবে এমন কিছু ফাউন্ডেশন বলো না যে আমরা একটু পারচেস করতে পারি, তো তাদের জন্য বলবো এই ফাউন্ডেশনটার কথা। তো আগেই আলোচনা করার আগে বলে দিই, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিও, লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তো চলো শুরু করে দিই ভিডিওটা। আজকের ভিডিও ক্রাইলন কেন আমরা পারচেস করব, কি জন্য পারচেস করব, কোন ক্রাইলনে কোনটা বেশি ভালো, কি আছে ক্রাইলনে, তো চলো দেখি। বন্ধুরা জানো এই ক্রাইলন প্রোডাক্টটা কোথা থেকে এসেছে? এসেছে জার্মান থেকে, আর ইনভেন্ট হয়েছে 1945 সালে। তো আমরা কিন্তু সেই প্রোডাক্টটা খুব আনন্দে মনের সুখে ব্যবহার করছি। আমাদের সমস্ত মেকআপ আর্টিস্টদের প্রচন্ড পছন্দের একটা প্রোডাক্ট কিন্তু। তো চলো দেখি ক্রাইলন প্রোডাক্টে কি আছে। ক্রাইলন প্রোডাক্টে রয়েছে দুটো আরো প্রোডাক্ট। ক্রাইলনের মধ্যে রয়েছে দুটো ইনভেনশন, একটা হচ্ছে সুপ্রা, একটা হচ্ছে ডার্মা। সুপ্রা আর ডার্মা, সুপ্রা আর ডার্মার মধ্যে কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে, আমাদের মতো মেকআপ আর্টিস্টদের কাজ করতে সুবিধা হবে, কেন ক্রাইলনের সুপ্রা আর ক্রাইলনের ডার্মা, এই দুটো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই দুটোর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কোনটা মেকআপ আর্টিস্টরা বেশি পছন্দ করে। তো চলো শুনে নি ক্রাইলনের সুপ্রা ভার্সেস যদি ডার্মা করি তাহলে কেমন হয়। সুপ্রা ভার্সেস ডার্মা যদি বলা হয় তাহলে কোনটা বেশি ভালো। তো চলো দেখে সুপ্রা ভার্সেস ডার্মার মধ্যে কোনটা বেশি ভালো। সুপ্রা আমরা মোটামুটি সবাই দেখেছি ব্লু কালারের একটা প্যালেটে আসে, আর ডার্মা একটা হোয়াইট কালারের প্যালেটে আসে। সুপ্রার ফাউন্ডেশন গুলো FA626, FNW এগুলো দিয়ে শুরু হয়, কিন্তু ডার্মার D দিয়ে শুরু হয় প্রত্যেকটা ফাউন্ডেশন পিছনের নাম্বারগুলো। আর সুপ্রার ট্যাল্ক গুলো TL দিয়ে আমরা নাম্বারগুলো স্টার্ট হয়, আর ডার্মার ট্যাল্কটা দেখবে P দিয়ে স্টার্ট হয়। তো কি দিয়ে ফাউন্ডেশনের নাম্বার শেড হয় সেগুলো তো আমরা জানলাম। এরপরে জানবো সুপ্রা আর ডার্মার কভারেজটা কত দেয়। সুপ্রার কভারেজ মোটামুটি ধরো 40 থেকে 50% দেয়, কিন্তু ডার্মার কিন্তু 70 থেকে 90% কভারেজ দেয়। আবারও এটা জানতে পারি যে সুপ্রার কভারেজ কেমন ভাবে হয় বা কি কি কভারেজ করে। সুপ্রার কভারেজ মোটামুটি পিম্পলস বা ডার্ক সার্কেল এগুলো তো খুব ভালোভাবে কভারেজ করে দেয়, কিন্তু ডার্মাতে কভারেজ তো অসাধারণ। ডার্মার কভারেজে তো পিম্পলস, কালো এই স্পট সেটা তো মানে কভারেজ দেয়ই, সাথে সাথে কপালে অনেক সময় কাটা ছেঁড়ার দাগ, মুখে কাটা ছেঁড়ার দাগ থেকে যায় অ্যাক্সিডেন্ট হলে। আবার কখনো কখনো ট্যাটু করে থাকে ব্রাইডরা গলায় এই পোর্শনগুলোতে, সেগুলো কিন্তু আমরা অনায়াসেই ডার্মার প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা ভালোভাবে ঢেকে দিতে পারি, তাতে কিন্তু ফুল কভারেজ আছে। সেটা ডার্মা বা সুপ্রা কতক্ষণ একটা ফাউন্ডেশন স্টে করে? ডার্মা স্টে করে মোটামুটি ধরো 7 থেকে 9 ঘন্টা, কিন্তু সুপ্রা কিন্তু মাত্র 3 থেকে ওই 4.5 কি 5 ঘন্টা অব্দি স্টে করে। তো এখান থেকে বুঝতেই পারছি সুপ্রা আর ডার্মার মধ্যে কতটা পার্থক্য। আবারও যদি দেখতে চাও দেখো, সুপ্রা কিন্তু আমরা শীতকালে ভালো কাজ করতে পারি, কারণ সুপ্রা প্রোডাক্টটা একটু অয়েলি, সুপ্রার মধ্যে একটা অয়েলি বেস থাকে, আর তার জন্য সুপ্রা যদি আমরা ভালোভাবে মেকআপ বসাই তারপরেও দেখবো একটা ডিউই লুক দেয়। কিন্তু ডার্মাতে কিন্তু একটা ম্যাট লুক দেয়, ম্যাট ফিনিশ আসে কিন্তু আমাদের স্কিনে, যেটা আমরা প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা একটু চেয়ে থাকি। একটু ম্যাট ফিনিশ হলে বা ম্যাট প্রোডাক্ট হলে কাজ করতে আমাদের সুবিধা হয়, একটু তাড়াতাড়ি ড্রাই হয়, তাতে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়।
তো সুপ্রা প্রোডাক্টটা আমরা শীতকালে মোটামুটি ব্যবহার করতেই পারি যদি পারচেস করে থাকি। আর ডার্মা একটু ব্লেন্ড করতে প্রবলেম হয়, তার জন্য সেটার জন্য কিন্তু কোম্পানি আমাদের জন্য একটা ভালো জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ব্লেন্ডার। এরকম সাইজের একটা ব্লেন্ডার হয়, ক্রাইলাইনারও হয়, আবার পিএসসিরও হয়। তোমরা সেই ব্লেন্ডার দিয়ে কিন্তু অনায়াসে ব্লেন্ড করে আমরা প্রোডাক্টটাকে সুন্দর করে সুপ্রার প্রোডাক্ট আমরা বলতে চাই যে সুপ্রার প্রোডাক্ট এত ডিউই, তাহলে কেন আমরা সুপ্রার প্রোডাক্ট নেব না, কেন আমরা ডার্মার প্রোডাক্ট নেব? ডার্মার প্রোডাক্ট অবশ্যই ম্যাট ফিনিশ দেয়, এ তো অবশ্যই। আমরা কিন্তু ডার্মার প্রোডাক্টটাও ডিউই লুক করে দিতে পারি যদি আমরা প্রোডাক্টগুলো দেওয়ার ফাউন্ডেশনটা দেওয়ার আগে যেটা ভালো লিকুইড হাইলাইটার আমরা অ্যাপ্লাই করে দিই, আবার ফিনিশিং এর সময় একটা ভালো হাইলাইটার আমরা অ্যাপ্লাই করি, অবশ্যই কিন্তু একটা সুন্দর ডিউই লুক চলে আসবে, সে নিয়ে কোনো নিঃসন্দেহে চলে আসবে। আমরা সবাই মোটামুটি ভালো মতনই কাজ করতে জানি, কম বেশি সবাই জানি কাজ করতে। যারা জানে না বা যারা নতুন নতুন কাজে ঢুকছে তাদের জন্য অবশ্যই এরকম ভাবে এরকম টিপস গুলো নিয়ে তোমরা তোমাদের এক্সপার্টের কাছ থেকে টিপস জেনে নাও। তারা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর তোমাদের টিপস দেবে তোমাদের সহজভাবে কাজটাকে করার জন্য। আর আমি চেষ্টা করলাম তোমাদের সবার জন্য কিছু স্পষ্ট করে দেওয়ার, যে সুপ্রা কিনবো না ডার্মা কিনবো, সুপ্রা কিনলে ভালো হবে না ডার্মা কিনলে ভালো হবে, এই প্রশ্ন থেকে আমি তোমাদেরকে মুক্তি দিলাম। আজকে বুঝতেই পারছি ডার্মা কিন্তু অনেক অনেক ভালো প্রোডাক্ট, অনেক কম দামের রিজনেবল প্রাইসে একটা সুন্দর প্রোডাক্ট, যেটা আমাদের খুব সহজে পারচেস করতে পারি। আর আমরা মেকআপ আর্টিস্টরা যখন প্রথম এই দুনিয়াতে পা দিই, তখন কিন্তু এই মেকআপ আর্টিস্ট জগতে সবার প্রথমেই হাতে এই প্রোডাক্টটাই আসে, যে ক্রাইলনের প্রোডাক্ট। আমরা কিন্তু প্রথম প্যালেট চিনি ক্রাইলনের প্যালেট। ও আর একটা কথা, ক্রাইলনের কিন্তু প্যালেট হিসাবে আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশন পাই। যেমন সুপ্রার একটা প্যালেট হয় ব্লু কালারে, আর ডার্মার প্যালেটটা হয় হোয়াইট কালারে। তোমরা আমার ভিডিওতে আগেই দেখে নিয়েছো এবং পরেও তোমাদেরকে দেখিয়ে দেবো। সুপ্রার প্যালেটের ছাড়াও আমরা প্যান্ট স্টিকে আমরা কিন্তু পেয়ে থাকি, সেটা লিপস্টিকের মতন দেখতে হয় অনেকটা, আর প্রোডাক্ট তো প্রচুর থাকে। আর ডার্মাতে শুধুমাত্র ছোট ছোট কন্টেনারে করে কিন্তু আসে, ওটা কিন্তু প্যান্ট স্টিক হয় না। আরো একটা কথা বলে রাখি, আমরা এত বড় প্যালেট নেব না, আমাদের একটা প্রোডাক্টই চাই, আমাদের ওই প্রোডাক্টটা ওই নাম্বারটা শেষ হয়ে গেছে, তো আমরা কি করে পারচেস করব? সেটাও কিন্তু পাওয়া যায়। একটা একটা করে সিঙ্গেল পিস আমরা যে নাম্বারটা চাই সেই নাম্বারটা কিন্তু আমরা পেয়ে যাব। তো মোটামুটি আমাদের সুবিধার্থে ব্র্যান্ড কিন্তু প্রচুর জিনিস আমাদের সামনে দিয়ে দিয়েছে, যেমন খুশি আমরা কিন্তু ব্যবহার করতে পারি নিয়ে। খুব ভালো কভারেজ দেয়, দারুণ সুন্দর প্রোডাক্ট এটা। আমরা একবার যারা অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করছি তারা দেখতেই পারে এই প্রোডাক্টটা ব্যবহার করে। আর একটা কথা বলি, সুপ্রার প্রোডাক্ট মোটামুটি 140টা শেডে আসে, কিন্তু ডার্মার কিন্তু 75 শেডে কিন্তু আমরা ফাউন্ডেশনটা পাই। আবার অন্যদিকে দেখলে দেখবো কনসিলার কিন্তু সুপ্রাতে রয়েছে মাত্র 6টা, আর সেখানে থেকে ডার্মার কনসিলার কিন্তু 24 রকমের আছে। তো তার জন্য আমরা কিন্তু ভ্যারাইটি ভাবে কভারেজ দিতে পারি, ফাউন্ডেশন দিয়ে ভালো রকম কভারেজ দিতে পারি। আবার আমরা কিন্তু এটাও করতে পারি যে সুপ্রা আমরা কিনে ফেলেছি ফাউন্ডেশন, তো আমরা কনসিলারটা আমরা কিন্তু ডার্মার কিনে ফেলতে পারি। তাহলে কিন্তু আমাদের দুটো জিনিসই রইলো, একটা ফিনিশিংটা ভালো আসবে, একটা ডিউই লুকও রইলো, আর আমাদের ম্যাট ফিনিশ করার জন্য কনসিলারটাও আমরা ব্যবহার করতে পারি। এইরকম ভাবে আমরা যদি সাজিয়ে নিতে পারি কাজে কিন্তু আমাদের ভালোই সুবিধা হবে। তো আজকে অনেক কথা হলো, অনেক গল্প হলো, সুপ্রা আর ডার্মা দুটোর সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। আমরা অনেকেই অনেক কিছু জানতাম না, ইনফ্যাক্ট আমি জানতাম না। তোমাদের কাছে এই জিনিসটা আনার জন্য আমি যখন একটু পড়াশোনা করলাম বিষয়টা নিয়ে, বা আমি যখন একটু জানার চেষ্টা করলাম, তো আমার কাছেও অনেকটা পরিষ্কার হলো, আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই সুপ্রা আর ডার্মা। দেখো এই ওপরেরটা হচ্ছে সুপ্রার প্যালেট আর নিচেরটা হচ্ছে ডার্মার প্যালেট। আমার কাছে কিন্তু দুটো প্যালেটই খুব ভালো। আমি এই প্যালেটটা ওপরে সুপ্রার প্যালেটটা দিয়ে কিন্তু শীতকালে খুব ভালো কাজ করি। শীতকালে কিন্তু অনেকক্ষণ স্টে হয়, আর 2 নম্বর কথা ক্লায়েন্ট কিন্তু একদম ঘামে না।
ওর জন্য এই সুপ্রার প্রোডাক্টটা আমরা শীতকালে যদিও আমাদের কাছে থেকে থাকে, আমরা তো সেটা ফেলে দেবো না, সেটা আমরা দিয়ে কাজ করতেই পারি। খুব ভালো কভারেজ দেয়, খুব ভালো কাজ হয়, আমরা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটাকে পারচেস করতেই পারি। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। তো আজকের মতন টাটা।